Hello friends, hope you are fine by the grace of God. Let us begin today's Easy English studies. Story time. গল্পে সময়. Dog and his bone. কুকুর এবং তার হাড্ডি. একটা পাখি গাছের মধ্যে বসেছিল. একটা কুকুরকে হাড্ডির টুকরা নিয়ে যেতে দেখে সে বলল, হ্যালো ডগি, ইউ লুক ভেরি হ্যাপি। হ্যালো ডগি মানে এখানে কুকুরকে প্রথমে সম্বোধন করছে, হ্যালো হ্যালো বলে ডগিকে সম্বোধন করছে। প্রথম দেখা হলে হ্যালো বলতে হয়। তো তারপর বলছে ইউ লুক ভেরি হ্যাপি। ভেরি হ্যাপি মানে অত্যন্ত আনন্দিত, তোমাকে অত্যন্ত আনন্দিত দেখাচ্ছে। তার পরিবর্তে বা তার উত্তরে সে কুকুরটা কি বলল? ইয়েস আই এম হ্যাপি মানে আমি খুশি। আই গট আ বোন মানে আমি একটা হাড্ডি পেয়েছি। কুকুর স্বভাবত একটা হাড্ডি পেলে অনেক খুশি হয়। তারপর কি হলো? সেই কুকুরটা একটা ছোট্ট নদীর উপর দিয়ে ব্রিজ আছে, ছোট্ট ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এমন সময় তারই ছবি জলের মধ্যে দেখে সে অবাক হয়ে গেল এবং ভাবছে যে আরে যার একটা বড় কুকুর এবং তার মুখের মধ্যে দেখো হাড্ডি দেখাচ্ছে। ও কি ভাবছে দেখো, কি বলছে? লুক লুক দেখো, দ্যাট ডগ হ্যাজ এ বিগার বোন। ওই কুকুরটা একটা বড় হাড্ডি আছে। আই ওয়ান্ট দ্যাট বোন টু। আমার সেই হাড্ডিটা চাই। তারপর কি হলো? এখানে ওয়ান্ট হলো চাওয়া। আই উইল টেক ইট। গ্র মানে ওর রেগে বলছে, বলে আমি ওইটাকে আমি নেবই। ওই সময় পাখিটা দেখে বুঝে গেছে যে ও যে বোকামি করছে, কারণ জলের মধ্যে ঝাঁপ দিলেই তো সব জলের মধ্যে ও পড়ে যাবে, হাড্ডিটাও হারিয়ে যাবে। ও বলছে দ্যাট ইজ নট এ গুড আইডিয়া। ওইটা ভালো ধারণা নয়, ভালো বুদ্ধি নয়। আইডিয়া মানে ভালো, গুড আইডিয়া মানে ভালো ধারণা। এরপরে আমরা দেখলাম যে সেই কুকুরটা কি হলো? জলে ঝাঁপ দিল। জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই সেইখানে শব্দ হলো স্প্ল্যাশ। তো জলে ঝাঁপ দেওয়ার মাত্রই সে তার হাড্ডিটাও হাত থেকে ছুটে গেছে, সে জলের মধ্যে পড়ে গেছে। এই সময় সে বলছে হোয়ার ইজ দ্যাট ডগ? ওই কুকুরটা কোথায়? জলের মধ্যে যে কুকুরটা, সেই কুকুরটা কোথায়? হোয়ার ইজ হিজ বোন? কোথায় তার সেই হাড্ডি? হোয়ার ইজ মাই বোন? আমার হাড্ডিটাও কোথায়? তো নির্বোধের মধ্যে তো ও তো জলে ঝাঁপ দিয়েছে, তো হাড্ডি তো হারিয়ে যাবেই। তো ওই সময়ই পাখিটাও চলে যাচ্ছে। সে চলে যেতে যেতে বলছে সিলি ডগ, নির্বুধ মানে বোকা কুকুর। ইউ লস্ট ইউর বোন, তুমি তোমার হাড্ডি হারিয়েছো। ইট ওয়েন্ট ডাউন দ্য রিভার, এটা নদীর তলায় চলে গেছে। ওয়েন্ট ডাউন মানে নিচে যাওয়া আর কি, রিভার মানে নদী। নেক্সট টাইম পরবর্তী সময়ে, নেক্সট টাইম মানে পরবর্তী সময়ে। বি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ, তোমার কাছে যেটা আছে সেটা নিয়েই খুশি থাকবে। ডোন্ট বি গ্রিডি মানে লোভী হও না। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? লোভী হতে নেই।